তাই বলে এত বেশি পাকা কলা খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই না? আর ফেলে দিলেও অপচয় হয়। তবে আজকে এমন মজার একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো, তখন মনে হবে অতিরিক্ত পাকাটাই যেন একটা ব্লেসিং। আমি এতে সিক্রেট একটা উপকরণ মিশাবো, যার ফলে এতে করে নাস্তাগুলো একদম ফুলকো ফুলকো তুলতুলে হবে। এই রেসিপিটার জন্য অবশ্যই একদম ভালো করে পাকা কলাই নিতে হবে। আমি এখানে 2টা কলা নিয়েছি, এর সাথে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। আচ্ছা, আপনি জানেন কলা যখন অতিরিক্ত পেকে যায় তখন কিন্তু এর সুইটনেসটা অনেকটা বেড়ে যায়। আমি এখানে এরকম ডালের চামচের 1.5 চামচের মতো দিয়েছি। আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন, অসুবিধা নেই। সাথে স্বাদ মতো একটু লবণও দিয়েছিলাম। তারপরে খুব ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আরও বেশি মজার এবং পুষ্টিকর করার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। বাচ্চারা কিন্তু এই নাস্তাগুলো খেতে খুবই পছন্দ করে। আবারও ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনি এটা আটা বা ময়দা যেটা আছে সেটা দিয়ে বানাতে পারেন। ময়দা দিলে বেশি সফট হয়, আটা দিলেও ভালো হয়, খারাপ হয় না। আমি আজকে আটা দিয়েই বানাচ্ছি। এখানে পরিমাণ মতো আটা দিয়েছি, সাথে আমি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। এই বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো এতটা দারুণ হবে। আমি ফোস্টার ক্লাক্সের এই বেকিং পাউডারটা সবসময় ইউজ করি। এটা খুবই ভালো, আপনি যেটাই তৈরি করেন এটা দিয়ে একদম পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। এরকম নরম ঘন থকথকে একটা ব্যাটারের মতো হবে। এর ঘনত্বটা কেমন হয়েছে আপনাকে স্ক্রিনে দেখে বুঝতে হবে, এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না। এটা কিন্তু একদমই রেডি। এবারে আমরা চুলাতে চলে যাচ্ছি। আচ্ছা, তেল দিয়ে ভাজবো, তার জন্য অবশ্যই তেলটা মাঝারি তাপে গরম করে নিতে হবে। একদম অতিরিক্ত গরম করলে কিন্তু আপনি তেলে দেওয়ার পরপরই এটা বার্ন হয়ে যাবে, ভিতর থেকে সেদ্ধ হবে না। আবার একদম ঠান্ডাও থাকবে না তেলটা মাঝারি তাপে থাকবে। তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার জালটা একটু কমিয়ে রাখবেন, তাহলে আর পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলে উল্টে দিব। আপনি লক্ষ্য করবেন এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। বাসায় ছোট বাচ্চা থাকলে ওদেরকে বানিয়ে দিতে পারেন, ওরা খুবই পছন্দ করবে। আর এটা কিন্তু হেলদি একটা স্ন্যাক্স। আর শুধু বাচ্চাদের কথা বলছি কেন, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন এরকম সুন্দর একটা কালার আসার পরে তুলে নিচ্ছি। এটা এত তুলতুলে হয়েছে, মনে হচ্ছে যেন একটা কাপকেক। ভিতরটা এত স্পঞ্জি হয়েছে, খেতে খুবই মজার। এইরকম সহজ সহজ নাস্তার রেসিপি যদি আপনি নিয়মিত দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।